আসসালামু আলাইকুম। আমি আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছি। আমি আজ আপনাদের মধ্যে শেয়ার করব কিভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাবেন, বহির্বিভাগে কিভাবে ডাক্তার দেখাবেন, কিভাবে বিনামূল্যে ওষুধ সংগ্রহ করবেন। যারা ঢাকা মেডিকেল কলেজে আসবেন তারা অবশ্যই প্রথমে জেনে নেবেন কোন বিভাগে আসবেন, বহির্বিভাগ না জরুরি বিভাগ না নতুন বিল্ডিংয়ে আসবেন। রিস্কাওয়ালাকে এই তিনটি জায়গার যেটির কথা বলবেন সেটিতেই নিয়ে যাবে। হাসপাতালে পৌঁছে আপনারা হাসপাতালের লোকেশন চার্টটি দেখতে পারেন, যাতে করে আপনারা সহজে বিভিন্ন ডিপার্টমেন্ট খুঁজে বের করতে পারেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগ 24 ঘন্টা খোলা থাকে, আর বহির্বিভাগ শুক্রবার ও সরকারি ছুটি দিনগুলিতে বন্ধ থাকে। ডাক্তার দেখানো শুরু হয় সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত। এই হাসপাতালে 100টির বেশি ইউনিট আছে। হাসপাতালে ট্রলি ও হুইল চেয়ারে রুগী বহন করতে কোনো টাকা লাগে না। কেউ ট্রলি অথবা হুইল চেয়ারে রুগী বহন করার পর টাকা চাইলে হাসপাতালের কর্তৃপক্ষকে জানাবেন। এখানে নিরাপত্তা বিধানে 6 জন পুলিশ সদস্য ও প্রায় 250 জন আনসার সদস্য কাজ করে থাকে। এই হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করার জন্য টাকাও তুলনামূলক কম দরকার হয়। যারা বাসে চড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে চান তারা কিভাবে আসবেন? যারা রংপুর ও রাজশাহী বিভাগ থেকে আসবেন তারা প্রথমে গাবতলী বাস টার্মিনালে আসবেন, তারপর গাবতলী বাস টার্মিনাল থেকে বাসে করে শাহবাগে আসবেন। শাহবাগ থেকে রিক্সা দিয়ে মেডিকেল কলেজে চলে আসতে পারবেন। ওইখানে 40 থেকে 50 টাকা দরকার হবে। আর যারা সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, নরসিংদী থেকে আসবেন তারা যাত্রাবাড়ি অথবা গুলিস্তানে আসবেন। যারা যাত্রাবাড়ি আসবেন তারা যাত্রাবাড়ি থেকে লোকাল বাসে চড়ে শাহবাগে আসবেন। শাহবাগ থেকে রিক্সা চড়ে মেডিকেলে আসবেন। আর যারা গুলিস্তানে আসবেন তারা গুলিস্তান থেকে 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসতে পারেন। গুলিস্তান থেকে অবশ্য শাহবাগ থেকে মেডিকেলে আসা যায়, কিন্তু ওই রাস্তাটি আপনাদের জন্য একটু সময় বেশি নেবে এবং খরচ প্রায় সমানই পড়বে। এই জন্য গুলিস্তান থেকে রিক্সা দিয়ে মেডিকেলে আসা সুবিধাজনক। যারা খুলনা, বরিশাল থেকে আসবেন তারা গুলিস্তান অথবা সায়দাবাদ আসবেন। সায়দাবাদ থেকে লোকাল বাসে চড়ে শাহবাগে আসবেন। আর যারা গুলিস্তান আসবেন তারা রিক্সা দিয়ে চলে আসবেন। যারা ময়মনসিংহ ও গাজীপুর থেকে আসবেন তারা এয়ারপোর্ট হয়ে মহাখালী রেলগেট আসবেন। মহাখালী রেলগেট থেকে লোকাল বাসে চড়ে শাহবাগে আসবেন। যারা রেলে করে আসতে চান ঢাকা মেডিকেল কলেজে তারা প্রথমে কমলাপুর রেল স্টেশনে আসবেন। কমলাপুর রেল স্টেশন থেকে সিএনজি অথবা লোকাল বাস চড়ে আসা যাবে। লোকাল বাস মতিঝিল, গুলিস্তান হয়ে শাহবাগ পর্যন্ত আসবে। অনেকে বিমান দিয়ে ঢাকার বাইরে থেকে আসেন। এই ক্ষেত্রে ঢাকা এয়ারপোর্ট থেকে বের হয়ে বাসে করে শাহবাগে আসতে পারবেন। যেসব বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে আসে ওই সকল বাসগুলোতে ওঠার চেষ্টা করবেন, কারণ এগুলিতে অল্প সময়ের মধ্যে আপনি শাহবাগে চলে আসতে পারবেন। যারা ঢাকার ভিতর উত্তর অথবা মিরপুর থেকে আসতে চান তারা অবশ্যই মেট্রো রেলে করে আসার চেষ্টা করবেন, কারণ মেট্রো রেলে করে আসতে পারলে আপনাদের সময় অনেক কম লাগবে। আর মেট্রো রেলে করে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর যে স্টেশন আছে তাতে নামতে হবে। এখান থেকে আপনারা হেঁটে অথবা রিক্সা দিয়ে চলে আসতে পারবেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। ডাক্তার রোগী দেখার পর প্রেসক্রিপশনের সাথে আলাদা করে ব্যবস্থাপত্র দিয়ে থাকে। এই ব্যবস্থাপত্রে কী কী ওষুধ বিনামূল্যে দেওয়া হবে তা লেখা থাকে। অনেক সময় প্রেসক্রিপশনে উল্লেখিত সব ঔষধ ব্যবস্থাপত্রে লেখা হয় না। যেগুলো ব্যবস্থাপত্রে দেওয়া হয় না ওইগুলো বাহির থেকে কিনে নিতে হয়। বিনামূল্যে ঔষধ সরবরাহ কেন্দ্রটি পাবেন বহির্বিভাগের ভিতর। বহির্বিভাগের ভিতর ঢোকার পর সেখানে উপস্থিত আনসার অথবা অন্য কাউকে জিজ্ঞাসা করলে তারা বিনামূল্যে ওষুধ সরবরাহ কেন্দ্রটি দেখিয়ে দিবে।